উচ্চতাপের চুল্লি থেকে তরল হয়ে বের হচ্ছে শত শত কেজি লোহা। গলিত এই লোহা টেনে নিয়ে ঢালা হচ্ছে বিভিন্ন আকারের ছাঁচে, যা থেকে তৈরি হচ্ছে তাওয়া, কড়াই, বালতি সহ বিভিন্ন ধরনের লোহার সামগ্রী। পানির মতো বার হইতেছে, সেটা ডাবুতে 50 কেজি করে নিয়ে দাম তো ঢালতেছে। বগুড়ার বিসিক শিল্পনগরীর কারখানায় এভাবেই প্রতিদিন 15 থেকে 16 টন লোহা গলানো হয়। আর এসব পুরনো লোহা লক্কর কারখানাগুলো কিনে নেয় ভাঙারি ব্যবসায়ীদের থেকে। ভাঙড়িওয়ালা আছে যারা এগুলা ব্যবসা করে, তারা বিভিন্ন খান থেকে জিনিস সংগ্রহ করে। লোহার এসব সামগ্রী তৈরির জন্য বড় একটি মেশিনে আগুন লাগানো থাকে, যাকে বলা হয় চুল্লি। মেশিনটির উপরের দিক থেকে লোহার এই ভাঙা অংশগুলো ঢেলে দেওয়া হয়, সেই সাথে নির্দিষ্ট পরিমাণে কয়লা দেওয়া হয় এবং নিচ থেকে একটি মোটরের সাহায্যে পরিমাণ মতো হাওয়া দেওয়া হয়। তাতে আগুন আরো তীব্র হয়ে জ্বলে উঠে লোহাগুলোকে গলাতে সাহায্য করে। আমাদের ভিডিওগুলো নাটোর থেকে দেখছেন মোহাম্মদ তারেক, কুমিল্লা থেকে দেখছেন AK আকাশ, মোহাম্মদ শাহজাদা ইসলাম দেখছেন দিনাজপুর থেকে, রাইন রিয়াল দেখছেন বগুড়া থেকে এবং ঢাকা থেকে দেখছেন জেএস জহির। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। গলিত এই লোহাগুলোকে দেখতে একদম লাল জুসের মতো মনে হয়। মাল গরম এবং লাল হয়ে তরল আকারে বাইর হয়। লাল তরলগুলো মেশিনের এক পাশ থেকে অনবরত পড়তে থাকে। কর্মীরা এই তরল হাতল সহ একটি পাত্রে সংগ্রহ করে পূর্বে তৈরিকৃত বিভিন্ন আকারের ছাঁচে ঢেলে দেয়। এর কয়েক মিনিট পর এগুলো ঠান্ডা হয়ে গেলে তৈরি হয় বিভিন্ন যন্ত্রাংশ, যা বাজারে বিক্রির উপযোগী হয়ে যায়।